সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা পুরো আজকে ফাটাফাটি হতে চলেছে। আর আজকে একটা ছোট্ট প্র্যাঙ্ক করব, যেটা তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট অবধি দেখতে থাকো কি কি হবে। আর দেখতে পাচ্ছ এখন আমি সবে স্নান করে বেরিয়েছি, আর ঘরেরই জামা কাপড় পরে আছি। আর স্নান করে বেরিয়ে এসে আমি বাইরে কথাটা বলছি, কারণ ভিতরে মা আছে। আর যেহেতু মায়ের সাথে প্র্যাঙ্কটা হবে, তো ভিতরে কথা বললে মা শুনতে পাবে, তাই আমি একটু বাইরে বেরিয়ে এসে মানে তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি। প্র্যাঙ্কটা করব মানে আংটি নিয়ে। তো মাকে আজকে আমি একটা সোনার আংটি গিফট করব, এটাই আমি আজকে প্র্যাঙ্ক করব। তো এটা আদৌ প্র্যাঙ্ক না সত্যি, নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে। তো প্র্যাঙ্কটা দেখতে তো গেলে তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে যে এটা প্র্যাঙ্ক না সত্যি। তো বেশি কথা বলবো না, মায়ের কাছে এখন যাব। তো দেখতে থাকো, চলো। তো দেখো এই যে কাগজের মধ্যে এই যে আমি আংটিটা পরে আছি, জাস্ট কিছু নয়, এটা ওরে খোলা যাচ্ছে না যে এটা এখানে ঢুকাবো। তো এটা তো এখন রেডি, এবার চলো দেখা যাক। আরে সত্যি ভিডিও হচ্ছে কিন্তু, বসো না একটু, বসো না উপর করে বসো, বাবু মেলে বসো না বাবু। একটা গিফট আছে তোমার জন্য। বাবা বিশ্বাস করেনি কুচন, একটা গিফট আছে, নেবে না? আর সত্যি কুচন একটা হাসি মুখ করেছি। আমি মাকে সোনার গিফট দিচ্ছি, করে দেখো। আমি বললাম না উপরে গেল, কুচনকে ইশারা করে গেল। কেন একটা ফালতু কাগজ? কেন আমার দিদি কি দিতে পারে না? আমার দিদি কি দিতে পারে? আমি কি দিতে পারি না বলো? আংটি আছে না? সোনার আংটি দিদি একটা সোনার পছন্দ হয়েছে, সোনার আংটিটা। এটা আমার মুখে ভাতের আংটি। বলো কি বলবো? মুখে ভাতের আংটিটা আমাকে গিফট করেছে আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। হয়ে গেছে মুখে ভাতের আংটি, একমাত্র মেয়ে। কতটা খুশি হলে? এতটা। গাইস, মায়ের উপর প্র্যাঙ্ক হয়ে গেছে, যদিও হয়নি, মা বিশ্বাস করেনি আমি সোনার গিফট। এখন গোটাটা বললোই না, চলে বন্ধ করবে। হ্যাঁ চোখ খুলছে, চোখটা বন্ধ করো। তোমার মুখে ভাতের একটা আংটি দেওয়া হয়েছে, বাস একটা আংটি। সত্যি সত্যি পারবো, চোখ কিন্তু খুলবে না, চোখ খুলবে না কিন্তু একদম নষ্ট, কিন্তু একবারে পলা বানানো আংটি, লাল রঙের। এবার যদি বলেছো এটা তোমার কোন জন্মের মুখে ভাতের আংটি বলো? অফিসে দেখে যাও। এটা কি ইমিটেশন মনে হচ্ছে তোমার? এ বাবা, এটা ইমিটেশন? সোনার গো, আমি নিজে গিয়ে দিদির সাথে কিনে এনেছি। তবে এটা সত্যি সোনার আংটি। ওরা কিন্তু ইশারা করে গেল, দিদি কুচনকে উপরে গেল না, ইশারা করে গেল। এ বাবা, তুমি তার মানে সোনা ছিল না? সোনার কিন্তু এমনি একটা দিয়েছে আমাদের পূজা বৌদিকে আম্মা। গাইস, মা এখন দেখো ভালো করে দেখছে, বিশ্বাস করতে পারছে না এটা সোনার বলে। চশমাটা পরো, তাহলে বুঝতে পারবে সোনা না রূপা। যা চলে যা, সোনার দোকানটার লোকটাকে জিজ্ঞেস করবে। এই দোকানে? হ্যাঁ জিজ্ঞেস করবে, চলে যাও। রূপালয় কিনে এনেছে। বলো বলো, এবার বিশ্বাস হয়েছে সোনার বলে? রূপালয়, হ্যাঁ রত্ত, বিশ্বাস হয়েছে, পছন্দ হয়েছে? কেমন লাগছে বলো? নারায়ণ, হ্যাঁ স্বর্ণকাল। কেমন হয়েছে একটু জানিও তোমরা, বলে দাও। কে দিয়েছে গো? আমার মেয়ে আমাকে গিফট করলেন। কেমন লাগছে একটু সবার সাথে শেয়ার করে দাও। খুব সুন্দর হয়েছে, তোমরাও দেখে নাও। কিরকম লাগছে মানে আংটিটা নয়, তোমার মনে কিরকম লাগছে? খুব ভালো লাগছে, হ্যাপি। করা কমপ্লিট। তোমরা তো দেখতে পেলে যে প্র্যাঙ্ক নয়, এটা সত্যি ছিল। আর আমার গিফট কোথায়? আমি যে দিলাম। তো গাইস, আমার তো দেখলে প্র্যাঙ্কটা কমপ্লিট। প্র্যাঙ্ক বলবো না রিয়েল,
এখন তোমরা দেখতে পেলে এটা সত্যি ছিল, প্র্যাঙ্ক ছিল না। মানে আমি আসলে কিভাবে দেব জিনিসটা সেটা ভাবতে ভাবতে বুঝতে পারছিলাম না যে আমি মাকে গিফটটা কিভাবে দেব। তো হঠাৎ করে মাথায় এলো, দেখি প্রথমে প্র্যাঙ্ক করি, প্র্যাঙ্ক করে দেখি যে জিনিসটা কিরকম হয়। তো প্র্যাঙ্কের মাধ্যমে আমি মাকে গিফটটা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই কমেন্ট, লাইক আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নেক্সট ভিডিওতে। তো লাভ ইউ গাইস, টাটা, ভালো থাকো।